হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। আমি আজ ইতিহাস এবং ভূগোলের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এনেছি। তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত ICDS, পশ্চিমবঙ্গ কনস্টেবল প্রভৃতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথম ইতিহাস থেকে কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত সালে এবং কাদের মধ্যে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তোমরা মনে রাখবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস। সতীদাহ প্রথা কত সালে এবং কার প্রচেষ্টায় রদ হয়? 1829 সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়। তৎকালীন গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল এবং কবে তা রদ করা হয়? 1905 সালে লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয় এবং 1911 সালে লর্ড হার্ডিঞ্জের আমলে এটি রদ করা হয়। পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় আজাদ ফৌজকে গঠন করেছিলেন রাসবিহারী বসু। পরবর্তীতে এর নেতৃত্ব দেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে লাইক করে দিও, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি পরবর্তীকালে পেতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। যে সমস্ত বন্ধুরা প্রথমে এসেছে তাদেরকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবার ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রমাণ সময় বা IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের উপর ভিত্তি করে গণনা করা হয়? বন্ধুরা মনে রাখবে এলাহাবাদ। এলাহাবাদের মির্জাপুর। 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। পশ্চিমবঙ্গের একমাত্র সিনকোনা চাষ কোথায় হয়? সঠিক উত্তর দার্জিলিং জেলার মাংপুতে। এটি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে। সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর 1927 সালে ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সুন্দরবন। তিস্তা নদীর পূর্ব অংশ এবং পশ্চিম অংশ কী নামে পরিচিত? পূর্ব অংশ ডুয়ার্স এবং পশ্চিম অংশ তরাই বলা হয়। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি এবং এটি কোন নদীর উপর অবস্থিত? মনে রাখবে হীরাকুদ বাঁধ উড়িষ্যায় এটি মহানদীর উপর অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঢ় অঞ্চল বলা হয়? বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের অংশবিশেষ লালমাটি অঞ্চল বা রাঢ় অঞ্চল বলা হয়। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা নতুন এসেছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। ধন্যবাদ।